ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করুন। কি করতেছেন এসব? হাত ছাড়েন আমার। না না ভাই, আপনি আমার বড় ভাই, আপনি মাফ না করলে আপনার হাত ছাড়বো না। আগে আমার হাত ছাড়েন, তারপর যা বলার বললাম। আগে হাত ছাড়েন। কি হচ্ছে সব? যেটা সন্দেহ করেছিলাম। কি সন্দেহ করেছিলেন? সব কথা কি মুখে বলতে হবে? কি হয়েছে বুঝতেছেন না? তাড়াতাড়ি হোটেল ছাড়েন, তা নাহলে আমি থানায় ফোন করবো। থানা পুলিশ করতে চাচ্ছেন করেন, হোটেল কেন ছাড়তে হবে? আপনারা তো হোটেলের পরিবেশ নষ্ট করছেন। আপনাদের মতো গেস্টের কারণে তো আমরা আমাদের হোটেলের সুনাম নষ্ট করবো না। মিস সরি, যা বলছে সব মিথ্যা কথা। আমি তোমার সঙ্গে কথা বলছি না, চুপ থাকো তুমি। সবাইকে বলেন সবকিছু নিয়ে নিচে নামতে। আপনি থানায় ফোন করতে চেয়েছিলেন, থানায় ফোন করেন। এটা বাড়াবাড়ি করার জায়গা না ম্যাডাম। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আপনার যেটা করণীয় সেটা আপনি করুন। একটু দোতলার রেস্টুরেন্টে আয় তো। আরে যদি ফোনে বলতে পারতাম তাহলে তো তোকে আমি রেস্টুরেন্টে আসতে বলতাম না, তাই না? বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত। আমি সিচুয়েশনটা বুঝতে পারছি, কিন্তু হুট করে তো আমি রুমগুলো ছাড়তে পারবো না। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এতগুলো মেয়েকে নিয়ে আমি কোথায় গিয়ে উঠবো? এটা আপনার প্রবলেম, আমি কেন বুঝতে যাব? হ্যাঁ, প্রবলেম আমার, কিন্তু আপনি বুঝবেন না, এটা তো ঠিক না। আপনি তো মানুষ ভাই, এলিয়েন তো না। আমি হাত জোর করে সরি বলছি, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। এখানে না পারার তো কিছু দেখছি না আমি। না স্যার, আমি সত্যিই পারবো না। এই হোটেলটা বুকিং দিয়েছি আমি আপনার সাথে লং টাইম ফোনে কথা বলেছি, রাইট? জি স্যার। আপনার মনে আছে আপনার সাথে আমার কি কথা হয়েছে? জি স্যার, আপনি একজন সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, আর এই ছেলেটা হচ্ছে আমার পেশেন্ট। কি বলেন স্যার? এরকম একটা হ্যান্ডসাম ছেলে আপনার পেশেন্টটা কি করে? অবশ্যই হতে পারে, কারণ আমি হ্যান্ডসাম পেশেন্ট ছাড়া আমি পেশেন্ট দেখি না। ছেলে হলে অবশ্যই তাকে হ্যান্ডসাম হতে হবে, আর মেয়ে হলে অবশ্যই তাকে বিউটিফুল হতে হবে। স্যার, আপনি আমার সাথে মজা করতেছেন? আমি আপনার সাথে একদমই মজা করতেছি না। আপনার যদি বিশ্বাস না হয়, আমি ছেলেটাকে রুমে নিয়ে যাই, তারপরে আমি ওকে থেরাপি দিই। থেরাপি দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে ওর মধ্যে পার্থক্যটা কি। বিলিভ মি। আপনি ডক্টর মানুষ, আপনাকে অবিশ্বাস করবো কিভাবে? দ্যাটস গ্রেট, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই এদিকে এসো। কই যাবো ভাই? তোমাকে নিয়ে রুমে যাবো, তোমার সাথে মেলা গল্প আছে, রুমে গিয়ে করবো। আসো। সিগারেটের মধ্যে যে সমস্যা আছে এটা আগে বলবেন না? আরে কথাবার্তায় কাজে কর্মে কি দেখে বোঝা যায় কিছু? সরি ম্যাডাম। ভাই আমি বুঝলাম না, আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে আমার রুমে নিয়ে যাচ্ছি। রুমে কেন ভাই? আমার না উল্টাপাল্টা কোনো অভ্যাস নেই। দেখো, তুমি ওই জায়গাটার মধ্যে থাকলে অনেক বড় প্রবলেমে পড়ে যেতা। তুমি জানো ওই হোটেলের ম্যানেজার তোমাকে পুলিশের কাছে দিয়ে দিত। পুলিশ? ভাই আমি পুলিশ অনেক ভয় পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনি ওইখান থেকে টেকনিক করে আমাকে এখানে আনছেন। আসলে আমি একটা ছেলে মানুষ, আমি একটা ছেলে হয়ে আরেকটা ছেলেকে হেল্প করবো না? আর তুমি এখানে আসছো তোমার ভালোবাসার জন্য, তাই না? তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার জন্য তুমি কক্সবাজার চলে আসছো, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর আমি যদি ওই সিচুয়েশনটা থেকে তোমাকে বের না করতাম, তাহলে আসলেই একটা ম্যাসাকার একটা পরিবেশ সৃষ্টি হতো। এটা আমি কখনো চাই না। ভাই আপনি অনেক উপকার করলেন ভাই। আমি যদি উপকার না করবো তাহলে কে করবে? তুমি একটা ম্যাসাকার একটা সিচুয়েশন করে গেছো, আর এটা আমি একটা ছেলে হয়ে অবশ্যই মানতে পারবো না। ভাই থ্যাংক ইউ ভাই, অনেক উপকার করছেন। আমি তাহলে একটা কাজ করি, যেহেতু এইখানে এসে আমার কোনো লাভ হলো না, আমি তাহলে ঢাকায় ব্যাক করে যাই। অবশ্যই তুমি ঢাকায় যাও, তোমার সাথে ঢাকায় দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভাই। মোস্ট ওয়েলকাম। যাও, নিজের খেয়াল রাখবা। ওকে বাই।